যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। আমি ঘুমাতে পারি না, অনেক রাত থেকে কেমন জানি ঘুম ছুটে যায়, উঠে পড়ি, ঘুমাই, আবার উঠে পড়ি, ঘুমটা যেন ছুটে যায়। মোটামুটি 2 সপ্তাহ মতন তো ঘুম হয়নি। আর এখনো মাঝে মাঝে সন্ধ্যার সময় কি হয় যে আমি একটা ইন্টারেস্টিং কথা তোমাদেরকে বলবো আজকে। 2 ছেলে দিয়ে ঘর ভাড়া থাকতো, এখন শুভমকে হারিয়ে আমাদের কি বলবো, এখন জীবনটা অনেকটা, এখন অবধি শুভমের কোনো জাস্টিস হয়নি, কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি, কি হয়েছে না হয়েছে জানি না। কথা বলি ছেলেটার সাথে এরকম কে করলো, আমার জীবনে নষ্ট করে দিলে করে বলো। মানে 2টো ছেলে নিয়ে ছোট একটা সংসার ছিল আমার, এখন ওকে হারিয়ে মনে হয় না যে না, মুখে হাসিটা হারিয়ে গেছে, জানো, হাসতে ইচ্ছে করে না, আর ওই রিল বানাতে ইচ্ছে করে না। মানে আগে তো রিল বানাতাম ওর সাথে, আমরা দুজন একসাথে বেশিরভাগই রিল বানিয়েছি, তোমরা যদি দেখো কখনো আমার ভিডিও। এখন তো আমি মোটামুটি ওর ফটো দিয়ে রিলগুলি দিই, ওগুলি আমি বানাই। কিন্তু তোমরা যদি আমার ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেখো তো বেশিরভাগ কিন্তু আমার রিলের মধ্যে তোমরা দেখবা আমি 3টা ম্যাচ দেখো কি খালি। কিন্তু শুভম যাওয়ার পর যে ওরা এসে আমার ঘর ভরে রাখে, খেলছে, কিন্তু হলে কি হবে, 1 মাস 7 দিন হলো আজকে, প্রতিটা সময় প্রতিটা ক্ষণ কি বলবো, এতটা যন্ত্রণা হয় হৃদয়ে, বলার মতন না, বুঝলা। কথা ভীষণ মনে পড়ে, মানে মনেই পড়বে, আমি মা হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা আমার সাথে হয়েছে। কেন এই বছরটা আমার সাথে এরকম হলো, ভালো লাগে না আমার যেন। জানুয়ারি 18টা বছর কমপ্লিট করে, জানুয়ারি ফেব্রুয়ারি 18, মার্চের 30 তারিখ, মানে 31 তারিখে ও মারা গেল। তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 18 বছর 3 মাস হয়েছিল। আমি বুঝতে পারছি না আমার সাথে ভগবান এত কেন করলো। এবছরটা অনেকের সাথে এরকম হয়েছে, আমি কি ভিডিও দিব বলো। ইউটিউবে চ্যানেল খুলেছি কত সাত করে, যে আমরা দুজন মিলে ব্লগ বানাবো, আমাদের ফ্যামিলি যত কিছু থাকবে, লাইফ স্টাইল যা কিছু, আমার ফ্যামিলির সাথে আমরা যা কিছু এনজয় করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন ইচ্ছে করে না আমার ভিডিও বানাতে, অনেক দিন হয়ে যায়, 4 দিন 5 দিন হয়ে যায়, একটা করে লং ভিডিও দিতে আমি অনেক টাইম লেগে যায়, ভিডিও বানাতে পারি না। ওই শর্ট ভিডিওগুলি মাঝে মাঝে দিই, ইচ্ছে করে না তবুও দিই, কারণ যেহেতু চ্যানেল দিতে হয়। সে আমি থাকি ঘরে, তো ঘরটা 2 ভাই দিয়ে ভরা ছিল, আমার কপালটাই পুরো হয়েছে। সবসময় আমার সাথে দেখতো, আমার সাথে সব কাজ করতো, মেয়ে মানুষের মতো সব কাজ পারতো আমার ঘরে। আমি জানতাম কেন যে ওখানে ঘুরতে গিয়েছিল, পুকুরটা মধ্যে মরে পড়েছিল, জল খায়নি, সে মানুষটা কিভাবে মারা গেল বুঝতে পারলাম না। আর এখানে প্রশাসন এত বিচ্ছিরি, এত খারাপ, যে প্রশাসনও কোনো রকম কোনো মানে অ্যাকশন নিচ্ছে না। বুঝতে পারছি না আমার ছেলে ন্যায় পাবেও কি না, কি হয়েছে ওর সাথে পুরোপুরি ওটা বুঝতে পারছি না। আমাদের একটু ডাউট হয়েছে যে হতে পারে ওকে কেউ মেরে ফেলে দিয়েছে, কারণ না মারলে ওই সুইসাইড করার মতন ছেলে না, আর সুইসাইড করবেই বা কেন। হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার পর অনেকটা টেনশন ছিল, কারণ মাধ্যমিকের রেজাল্টটা এখনও আসেনি। আর আমাদের এখানে পেপারটা অনেকটাই ইজি কেটেছিল, এমন না যে ও পেপার মানে 1 মার্কের কোশ্চেন ছিল বেশিরভাগই, তো এখানে পেপারটাও ইজি এসেছিলো। আর আমি জানতাম যে ও পাস করবে। এবার এমনিতেও মাধ্যমিক আমাদের এখানে বেশিরভাগ মানুষকে পাস করিয়ে দেবে, কারণ মাধ্যমিক এখানে আর হবে কিনা জানি না, এবার লাস্ট হতে পারে। তো মাধ্যমিকের জন্য একটু টেনশন ছিল, ওর জন্য একটু ঘুরে বেড়াতো বাড়িতে, এত বড় বাড়িতে একা একা থাকতো আমার সাথে, তো কখনো ভালো লাগতো, টেনশনের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতো। কিন্তু তার মানে এটা না যে ওই কখনো এরকম কাজ করবে, এটা আমার একদমই আমাদের মানে মানে মা আর বাবা, মানে আমরা দুজন মিল করে কখনোই এটা বিশ্বাস করতে পারি না যে ও কখনো সুইসাইড করতে পারে। রাত্রে ঘুম আসে না, সন্ধ্যা হলে ওর কথা বেশি মনে পড়ে, কারণ সন্ধ্যার সময় আমরা দুজন
তো আমরা দুজন বেশিরভাগই বসে বসে রিল বানাতাম, ওকে পড়াতাম, আমরা মানে দুজন পড়তো, বসে থাকতাম, রিল বানাতাম। তো সন্ধ্যার সময় বেশি বেশি মনে পড়ে ওর কথা, আমার ভীষণ কান্না পায় সন্ধ্যার সময়। আমি তো ওকে ভুলতেও পারবো না, যেহেতু আমি মা হই। এখন ওই আমার কাছে ফিরে আসবে কিনা ওটা আমি জানি না। কিন্তু কেমনে করে যে আমি সহ্য করছি এটা একমাত্র আমি জানি। যদি কেউ তোমরা আমার ছেলের সাথে কিছু করে থাকো, আমার ছেলে অনেকটাই নিষ্পাপ ছিল গো। বাড়িতে কোনো সময় মারামারি করতো না, উল্টা আমার তো মাইরি খাইতো, খাইতো, উল্টা মাইর দিত না। অত সহজে দিলে একটা থাপ্পড় হতো, ভাইকে দিত কোনোদিন বিরক্ত পেল, ও মাইর তো দিত না, কাকা ওর সাথে কোনো ঝামেলা করতো না আর কি। তোমরা যদি কেউ আমার বাচ্চার সাথে, আমার লোকাল এরিয়াতে বলছি আমি, আমি জানি না এটা কে করেছো না করেছো, এটা ঠিক করনি। কারণ দেখো আমার বাচ্চাটা নিষ্পাপ ছিল, আমার বুকটা অনেক জ্বলে, অনেক কষ্ট হয়। আমরা কারোর সাথে গ্যাচাল করি না, ঝগড়া করি না, ঘরটার মধ্যেই থাকি সারাদিন, কারো বাড়িতেও যাই না। এমনকি অনলাইনেও বেশি একটা কথাবার্তা আমি বলি না, আমি ভিডিও টিডিও বানাই, ইউটিউবে দিই, ফেসবুকে দিই, বাস এতটুকুই। তোমরা যেই আমার এত বড় ক্ষতি, ভিডিও বানাইতাম, ও ধরতো ক্যামেরা, সমস্ত কিছু করতো, কই আছে, কী অবস্থায় আছে। কারণ এভাবে হঠাৎ করে মৃত্যু হওয়ার পরে কী হয় তোমরা তো জানোই। আমি আমাদের লোকাল এরিয়াতে, যদি আমাদের লোকাল এরিয়ায় কেউ কোনো কিছু করে থাকো ওর সাথে, যেটা আমি জানি না, তো কাজটা তোমরা ভালো করোনি। যদি যে এরিয়া অঞ্চলে গিয়েছিল, আমাদের লোকাল এরিয়া বলতে বাজার টাজার এই সাইডের তো কেউ এরকম মানুষই না, কিন্তু ও একটু ব্যাকওয়ার্ড প্লেসে গিয়েছিল ওদিকে। যদি কেউ সাধারণত কেউ কিছু করো না, তো তোমরা কাজটা ভালো করোনি। কারণ আমার ছেলেটা হারানোর পর আমার জীবন